আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুক্তির পথের দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানিতে সকলেই সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব এক হাবশি বুজুর্গের ঘটনা নিয়ে। প্রিয় বন্ধুরা, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইসলামের যেন উপকার হয়, অন্য দিনই ভাই বোন যেন দেখতে পারে শুনতে পারে, এই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুরা, মূল আলোচনায় চলে যাব। এক হাবশি বুজুর্গের ঘটনা। হযরত আবুল হুসাইন দাইলামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার আমি এক হাবশি সম্পর্কে শুনতে পেলাম যে সে মানুষের খবর বলতে পারে। সে দূরবর্তী এক শহরে বসবাস করত। আমি তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সেই শহরে গেলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম সেই হাবশি ফুটপাতে বসে কিছু কাপড় বিক্রয় করছে। আমি নিকটে গিয়ে তার পণ্যর মূল্য জিজ্ঞাসা করলাম। সে আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে আমাকে ভালোভাবে দেখে বলল, বসো। আমি তার পাশে বসে পড়লাম। এবার সে আমাকে আরও ভালোভাবে দেখে বলল, আমার এই পণ্য বিক্রয় হলে তার কিছু মূল্য তোমাকে দিব এবং কিছু আমি গ্রহণ করব। আমার মনে হচ্ছে তুমি 2 দিন যাবৎ অনাহার। বর্ণনাকারী বললেন, সত্যই আমি 2 দিন যাবৎ অনাহার ছিলাম। সুতরাং হাবশির কথা শুনে আমি প্রবাহিত হয়ে পড়লাম। তার পণ্য বিক্রয় শেষ হলে তার কিছু মূল্য আমাকে দান করে অবশিষ্ট অর্থ পুটলি বেঁধে সে একদিকে রওনা হলো। আমিও তার পিছনে পিছনে চললাম। কিছুক্ষণ পর সে পিছনে ফিরে আমাকে বলল, তোমার যা কিছু প্রয়োজন হবে তাহা আল্লাহ পাকের নিকটে প্রার্থনা করবে। আর এই প্রার্থনা যেন নফসের খাহেসাতের সংমিশ্রণ না থাকে, কেননা যদি এই রূপ হয় তবে ওই প্রার্থনা তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে। সেই ব্যক্তি এই কথা বিশ্বাস করবে যে আল্লাহ পাকই আমার জন্য যথেষ্ট। সে কখনো মানুষকে পরোয়া করবে না, কেননা তার স্থির বিশ্বাস দুনিয়ার সকল মানুষ আমার বিপক্ষে চলে গেলেও আমার ভাগ্যে যা আছে তা আমি লাভ করবই। আর দুনিয়ার সকল মানুষ সম্মিলিতভাবে চেষ্টা করেও যা আমার ভাগ্য নাই তা আমাকে দিতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।